বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে যদি জালিয়াতির ছায়া নামে, তাহলে সাধারণ মানুষের সঞ্চয় কতটা নিরাপদ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আলোচনা। দেশের আর্থিক খাতে এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে দুর্নীতি দমন কমিশন। ঋণ জালিয়াতির মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩,৬৭,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে একসাথে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, যাদের মধ্যে আছেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদ। অভিযোগ অনুযায়ী ভুয়া সিভিল ওয়ার্কস কন্ট্রাক্ট দেখিয়ে প্রথমে ৬০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়। এরপর সেই অর্থ নগদ উত্তোলন, পে অর্ডার ও ক্লিয়ারিং এর মাধ্যমে বিভিন্ন পথে পাচার করা হয়। শুধু মূল টাকা নয়, সুদ ও অন্যান্য চার্জ সহ ব্যাংকের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯০৩,৬৭,০০,০০০ টাকা। এই মামলায় যাদের নাম এসেছে তারা কেউই ছোটখাটো নন। ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রণহক শিকদার, পারভিন হক শিকদার ও মনোয়ারা শিকদার, পাশাপাশি ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি আহমেদ জালাল খান মজলিস ও পরিচালক খাদিজা আক্তার, সবাই এই অভিযোগের আওতায়। আরও রয়েছেন ব্যাংকের সাবেক এমডি চৌধুরী মুস্তক আহমেদ সহ শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদাররা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল যে ব্যক্তি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, যিনি একসময় ন্যাশনাল ব্যাংকের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন, তার নামও এই মামলায় উঠে এসেছে। প্রশ্ন উঠছে, তাহলে তদারকি করবে কে? নিয়ন্ত্রক যদি নিজেই অভিযুক্ত হন, তবে সাধারণ আমানতকারীর শেষ ভরসা কোথায়? দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার তথ্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। এটি কেবল একটি মামলা নয়, এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং জবাবদিহিহীনতার একটি নগ্ন চিত্র। এখন দেখার বিষয়, এই মামলা কি সত্যিই দৃষ্টান্তমূলক বিচার পর্যন্ত যাবে, নাকি অতীতের মতোই সময়ের ধুলোয় চাপা পড়ে যাবে? আর সাধারণ মানুষ, তারা কি আবারও শুধু দর্শক হয়েই থাকবে?